সিম্পল কার্বোহাইড্রেট, মানে যারা দুবেলা ভাত খান বা রুটি খান, তাদের দেখবেন কিন্তু এই শুধুমাত্র ডায়াবেটিসের ক্ষেত্রে বারণ করা নয় এমন ব্যাপার নয়, তাদের কিন্তু ফ্যাটি লিভারেরও কিন্তু এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ডায়েট চার্টে আমরা বলি চিনি জাতীয় খাবার এবং সিম্পল কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত বা রুটি বা এই জাতীয় খাবারগুলোকে বাদ দিতে হবে। এখন একটা হুজুগ হয়েছে ব্রাউন ব্রেড, তো ব্রাউন ব্রেডটা আলটিমেটলি সেটা মাল্টিগ্রেন ব্রাউন ব্রেড নাকি তার মধ্যে সেটা রং কোনো কালার, এটা আপনিও জানেন না, আমিও জানি না। আমি মনে করি যে প্রয়োজন কি আছে ভাত আর রুটি ছাড়া? যদি আপনার ডায়াবেটিস থাকে, যদি আপনার ট্রাইগ্লিসারাইড থাকে, যদি আপনার ফ্যাটি লিভারের সমস্যা থাকে, আপনি দুটো খাবার দিয়ে কিন্তু 3টে অসুখের ট্রিটমেন্ট করতে পারবেন। এই দুটোকে বাদ দিতে হবে। জানেন, খাওয়াটাই অসুখ। অর্ধেক অসুখ মানুষের শরীরে হয় শুধুমাত্র ভুলভাল খাওয়ার মাধ্যমে। আগেকার দিনের ঠাকুমারা বলতেন, ঠাকুমা দিদিমারা, যে বেশি খাবি তো কম খাবি, কম খাবি তো বেশি খাবি, মানে বেশি খেলে কম দিন খেতে পারবো আর কম খেলে বেশি দিন খেতে পারবো। একদমই তাই। জানবেন, যাদের যেমন বডি ওয়েট খুব বেশি, যাদের খুব বডি ওয়েট বেশি, মানে আমাদের বিএমআই যাদের ঠিকঠাক নয়, উচ্চতার সাথে বডি ওয়েট ঠিক নয়, যেমন ধরুন আমরা যারা নিয়মিত জিম করি, প্রত্যেক দিন যত ব্যস্তই থাকি না কেন, যত কাজের হেক্টিক স্কেডিউলে থাকি না কেন, আমি মনে করি পুরুষের চেয়ার হবে পুরুষোচিত। একটা পুরুষের চওড়া কাঁধ, তার একটা মাস্কুলাইন ফিগার, এটা কিন্তু আমি মনে করি যে এটা তাকে মেনটেন করতে হয়। শুধুমাত্র তাকে স্মার্ট দেখতে লাগছে বা দেখতে সুন্দর লাগছে তা নয়, এটা তার ইন্টারনাল যাবতীয় সিস্টেমকে ভালো লাগছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অতিরিক্ত ওজন যাদের ফ্যাটের কারণে, আবার যারা হু হু করে ওজন কমাচ্ছেন, উভয় ক্ষেত্রে ফ্যাটি লিভার চলে আসতে পারে।